হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর 1 থেকে একেবারে 4, অর্থাৎ তোমাদের যে রিভিশন লেসনটা রয়েছে উইংস বইয়ের, দেখো এক পাতায় যে রিভিশন লেসন রয়েছে, এখান থেকে অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করে অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4, অর্থাৎ এই 4-এর পাতা পর্যন্ত তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে করাবো। তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিও। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলছে, বলছে ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দি হেল বক্স। এই অ্যাক্টিভিটি 1-এ দেখো এখানে ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে ডোমেস্টিক অ্যানিম্যালসগুলোর নাম দেওয়া রয়েছে, অর্থাৎ গৃহপালিত যে পশুগুলো সেই পশুগুলোর নাম দিয়ে দেওয়া রয়েছে এবং তাদের বেবিজের নাম হচ্ছে এগুলো, এবং সাউন্ড, তারা কেমনভাবে সাউন্ড করে সেগুলোকে ইংরাজিতে কি বলে সেগুলো হচ্ছে এই কলামটা আমাকে ফিল আপ করতে হবে। তো এখানে হেল বক্স দিয়ে দিয়েছে, দেখো একদম 2-এর পাতায় শেষে দেখো কি কি হেল বক্সে রয়েছে। ডাকলিং, কোয়াক, অর্থাৎ প্রথমটা হচ্ছে বেবিজের নাম আর দ্বিতীয়টা হচ্ছে কি সাউন্ডের নাম। কাফ, ম, কোল্ট, নেই, কিড, ব্লিট, চিক, ক্যাকেল, ল্যাম, ব্লিট, ফোল, ব্রে, পাপ্পি, বার্ক, পিগলেট, গ্রান্ট, কাপ, গ্রান্ট, কিটেন, মি, এগুলো রয়েছে। এবার আমাকে কোনটা কার সঙ্গে যাবে সেটা আমাকে করতে হবে। দেখো ডগের সঙ্গে কি আছে, ডগের বেবিসকে কি বলে পাপ্পি, PUPPY, পাপ্পি। আর এই সাউন্ডকে কি বলা হচ্ছে BARK, বার্ক, বোঝা গেল। কাউ, কাউয়ের ক্ষেত্রে কোনটা হবে দেখো, এখানে দেখো এইটা হবে CALF, কাপ, আর MOO, ম, অর্থাৎ CALF, অর্থাৎ কাউয়ের যে বেবি সেটাকে বলা হচ্ছে CALF, কাফ, ঠিক আছে। আর এটা হচ্ছে MOO, ম, অর্থাৎ কাউয়ের যে সাউন্ড সেটা হচ্ছে মা মা করে ডাকে না, আর এর বাচ্চাকে বলা হচ্ছে কাপ। গোট, গোট মানে হচ্ছে ছাগল, ছাগলের বাচ্চাকে তাহলে কি বলা হচ্ছে দেখো এখানে, দেখো এইটা হবে কিড, কিড মানে হচ্ছে ছাগলের বাচ্চা, আর ব্লিট, ব্লিট ব্লিট করে ডাকে, তাহলে কিড। দেখো এইখানে লিখবো KID, কিড, কিড মানে হচ্ছে ছাগলের বাচ্চা, আর এটা হচ্ছে ব্লিট, BLEAT, ব্লিট, ব্লিট হচ্ছে গোটের যে আওয়াজ, গোটের যে সাউন্ড সেটাকে ব্লিট বলা হচ্ছে। এরপরে আমরা 2-এর পাতায় চলে আসছি। দেখো 2-এর পাতায় কি বলেছে, ক্যামেল। তো ক্যামেলের ক্ষেত্রে কি হবে বলো তো, ক্যামেলের ক্ষেত্রে এখানে যেটা হবে কাপ, CALF, কাপ, আর গ্রান্ট, GRUNT, গ্রান্ট। তাহলে বেবিসকে বলা হচ্ছে কাপ, CALF, কাপ, ঠিক আছে। আর সাউন্ডটা হচ্ছে গ্রান্ট, GRUNT, গ্রান্ট, ওকে। হর্স, হর্সের ক্ষেত্রে কি হবে দেখো, নেই, নেই হচ্ছে সাউন্ড, অর্থাৎ কোনটা হবে এখানে দেখো এই যে কোল্ট আর নেই, অর্থাৎ হর্সের বেবিকে বলা হচ্ছে কোল্ট, COLT, কোল্ট, আর সাউন্ডকে বলা হচ্ছে NEIGH, নেই, ঠিক আছে। ডাঙ্কি, ডাঙ্কির বেবিকে বলা হচ্ছে ফল, ডাঙ্কির বেবিকে বলা হচ্ছে ফোল, আর এর সাউন্ডকে বলা হচ্ছে ব্রে, তাহলে FOAL, ফোল, আর এটা হচ্ছে ব্রে, BRAY, ব্রে। ডাক, DUCK, ডাক, ডাক মানে হচ্ছে পাতিহাঁস, ডাকের কি হবে, ডাকের হচ্ছে ডাকলিং, DUCKLING, ডাকলিং, আর এর সাউন্ড হচ্ছে কোয়াক, QUACK, কোয়াক। হেন, হেন হলে কি হবে, হেনের হচ্ছে চিক, হেনের বেবিসকে বলা হচ্ছে চিক, CHICK, চিক, CHICK, চিক, আর এর সাউন্ডকে বলা হচ্ছে ক্যাকেল, CACKLE, ক্যাকেল, CACKLE, ক্যাকেল। পিগ, পিগের হচ্ছে পিগলেট, বেবিসকে বলা হচ্ছে পিগলেট,
আর এর সাউন্ডকে বলা হচ্ছে গ্রান্ট, GRUNT, গ্রান্ট। তাহলে আমাদের প্রত্যেকটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা 3 পাতায় চলে আসছি, ঠিক আছে। 3 পাতায় কি আছে দেখো, ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল বক্স। এখানেও কিন্তু সেই ওয়াইল্ড অ্যানিম্যাল দিয়েছে, ওখানে যেমন ডোমেস্টিক অ্যানিম্যাল দিয়েছিল, এখানে কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যাল দিয়েছে এবং তাদের বেবিজের নাম দিয়েছে এবং সাউন্ডগুলো দিয়ে দিয়েছে। তো আমাদের এই হেল বক্স থেকে কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এটা আমরা ক্লাস 3-তে করে এসেছি, তো সেখান থেকে আমাদের মনে করে করে এগুলো লিখতে হবে। তাহলে এখানেও দেখো, এখানে কি আছে, আমার হেল বক্সে দেওয়া রয়েছে। এই হেল বক্স থেকে আমাকে এই বেবিজ এবং সাউন্ডগুলোর নাম লিখতে হবে। এবং এইখানে যে অ্যানিম্যালসগুলো দিয়েছে এগুলো হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যালস, অর্থাৎ বন্যপ্রাণী। যেমন টাইগারের ক্ষেত্রে কি হবে দেখো, টাইগারের ক্ষেত্রে হবে বেবিকে বলা হচ্ছে কাব, CUB কাব, আর গর্জন রোর, ROAR হচ্ছে সাউন্ড, ঠিক আছে। আবার লায়নের ক্ষেত্রেও কিন্তু একই হবে, লায়নের ক্ষেত্রেও হবে CUB কাব আর হচ্ছে ROAR রোর, ওকে। এলিফ্যান্টের ক্ষেত্রে কি হবে, এলিফ্যান্টের ক্ষেত্রে এলিফ্যান্টের বেবিসকে বলা হচ্ছে কাপ, CALF কাপ, আর এর সাউন্ডকে বলা হচ্ছে ট্রাম্পেট, TRUMPET, ট্রাম্পেট, ঠিক আছে। এবার গরিল্লা, গরিল্লাটাকে কি বলা হবে দেখো, গরিল্লার ক্ষেত্রে যেটা হবে, গরিলার ক্ষেত্রে হবে, হ্যাঁ, গরিলার ক্ষেত্রে হবে ইনফ্যান্ট, ঠিক আছে। ইনফ্যান্ট, FANT, ইনফ্যান্ট হচ্ছে বেবি, আর গিবার, GIBBER, গিবার হচ্ছে সাউন্ড। স্নেকের ক্ষেত্রে হবে হ্যাচলিং হচ্ছে বেবিজ, HATCH, হ্যাচলিং, LING, আর এর সাউন্ড হচ্ছে হিস, HISS, হিস। জিরাফের ক্ষেত্রে হবে বেবিজের নাম হচ্ছে কাপ, CALF কাপ, আর এর হচ্ছে সাউন্ড হচ্ছে হাম। জেব্রার ক্ষেত্রে হবে বেবিজের নাম ফোল, FOAL ফোল, আর সাউন্ড হচ্ছে ব্রে, BRAY ব্রে, জেব্রার ক্ষেত্রে। বিয়ারের ক্ষেত্রে হবে CUB কাব হচ্ছে বেবিজ, আর গ্রাউল, GROWL গ্রাউল হচ্ছে বিয়ারের সাউন্ড। ফক্সের ক্ষেত্রে হবে দেখো PUP পাপ, আর এর সাউন্ড হচ্ছে BARK বার্ক। আর যে ডিয়ারের ক্ষেত্রে কি হবে, আর কোনটা বাকি রইল, ফন, FAWN ফন, আর এর সাউন্ড হচ্ছে BELL, ওকে। তাহলে দেখে নাও প্রত্যেকটার বেবিজের নাম এবং সাউন্ডের নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো একটু মুখস্থ করে নিও। এরপর আমরা চলে আসি দেখো 4 পাতায়। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলছে, রাইট দ্য কারেক্ট মেল আর ফিমেল ফর্মস অফ দ্য ফলোয়িং। অর্থাৎ এখানে অ্যানিমেলসগুলোর নাম দেওয়া রয়েছে, কোনোটার দেখবে মেল আছে, কোনোটার ফিমেল নাম দেওয়া রয়েছে। যেটার মেল দেওয়া রয়েছে সেটার ফিমেল করতে হবে, আর যেটার ফিমেল দেওয়া রয়েছে সেটার মেল করতে হবে, ঠিক আছে। এখানে ক্রস করে দেওয়া রয়েছে, অসুবিধা নেই। যেমন ডগ মানে কুকুর, আর বিচ ফিমেলটাকে বলা হচ্ছে বিচ, BITCH বিচ। হর্সের ক্ষেত্রে ফিমেল হর্সকে বলা হচ্ছে মেয়ার, MARE মেয়ার। সোয়ান মানে হচ্ছে রাজহংস, তাহলে রাজহাঁস যেটাকে বলা হচ্ছে, আর রাজহংসী হচ্ছে PEN পেন, এর হচ্ছে ফিমেল রূপ হচ্ছে PEN পেন, ঠিক আছে। এরপরে পিগের ক্ষেত্রে দেখো ফিমেল হবে SOW, ঠিক আছে। এবার ভিক্সেন হচ্ছে মেল হবে ফক্স, অর্থাৎ ফক্সের ফিমেল হয় ভিক্সেন। আর লায়নেসের হবে লায়ন, LION লায়ন। আর DUCকে ডাকের হবে ড্রেক, DRAKE ড্রেক। আর এলিফ্যান্টের ক্ষেত্রে হবে কাউ এলিফ্যান্ট, ঠিক আছে। অর্থাৎ এর ফিমেল নাম হচ্ছে কাউ এলিফ্যান্ট। এরপরে আমরা অ্যাক্টিভিটি 4-এ চলে আসছি। দেখো রাইট দ্য নেম অফ দ্য অ্যানিম্যালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। অর্থাৎ
হোমগুলোর নাম দেওয়া রয়েছে অর্থাৎ আস্তানাগুলোর নাম দেওয়া রয়েছে, সেই অ্যানিম্যালগুলোর নাম লিখতে হবে। যেমন বুড়ো, BURROW, বুড়ো কার কার হোমকে বলা হচ্ছে বুড়ো? র্যাবিট, RABBIT, র্যাবিট। হাইভ, HIV, হাইভ, হাইভ হচ্ছে এখানে হবে BI মানে মৌমাছি। কাউসেড, কাউসেডের হবে কাউ, COW, কাউ। স্টেবল, STABL, স্টেবল, স্টেবল হচ্ছে হর্স, HORSE, হর্স। ক্যানেল, KENNEL, ক্যানেল, কার হবে? ডগ, DOG, ডগ। স্টাই, STY, স্টাইয়ের হবে পিগ, স্টাই হবে পিগের, PIG, পিগ। ডেন, ডেন মানে হচ্ছে গুহা, LION, লায়ন, সিংহ। WEB, ওয়েব, ওয়েব মানে হচ্ছে জাল, কার হবে? স্পাইডার, SPIDER, স্পাইডার। COOP, কুক, এটা কার হবে? হেন, HEN, হেন, হেন মানে মুরগি। HILL, হিল, হিলটা কার হবে? অ্যান্ট, ANT, অ্যান্ট। এরপরে পেন, PEN, পেন, পেনটা কার হবে? শিপের, SHWP, শিপ। আর হোল অর্থাৎ গর্ত, র্যাট, RAT, র্যাট। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের অ্যাক্টিভিটি 4 পর্যন্ত এবং পেজ নম্বর 4 পর্যন্ত করিয়ে দিলাম। তোমরা ভালো করে এগুলো একটু দেখে নিও, আর একটু মুখস্থ করতে হবে কিছু কিছু জিনিস, যেগুলো মেল ফিমেল ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। তারপরে কার হোম কোনটাকে কি বলে সেটা মুখস্থ করতে হবে। এবার কার বেবিসের নাম কি, সাউন্ডের নাম কি, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ভালো করে। ঠিক আছে, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।